এটা হলো বাকি। বাকি নাম শোনেননি? বাকি নাম শুনছেন তো? বাকি কি? আমরা বাংলাদেশে বলি জান্নাতুল বাকি, বলেন না? আমি এতক্ষণ বাকি বলেছি, আপনারা বোঝেননি, কিন্তু জান্নাতুল বাকি বললে সবাই কি হতো? বুঝতেন না? জান্নাতুল বাকিটা কি? একটা কবরস্থান, গোরস্থান। মদিনা মানুষের যে মূল কবরস্থান, সেটার নাম কি? জান্নাতুল বাকি। আমরা সবাই জানি সেটার নাম জান্নাতুল বাকি, কিন্তু আসলে সেটার নাম জান্নাতুল বাকি না, সেটার নাম হলো বাকিউল গারকাদ অথবা বাকি। সেটার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাম ধরে ডেকেছেন? বাকি বলেছেন। সাহাবায়ে কেরাম কি নাম বলেছেন? বাকি বলেছেন। তাবেঈনরা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ বাকি বলেছেন। কোথাও পাবেন না তারা কেউ জান্নাতুল বাকি বলেছেন। কিন্তু আমরা যদি জান্নাতুল বাকি না বলে বাকি বলি, তাহলে মনে হয় যেন একটু আদবটা কম হলো, ঠিক না? তার মানে সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, ইমামগণ, তাদের চেয়ে আমাদের আদবটা বেশি। তারা একটু বেয়াদব ছিলেন, ঠিক না? আমরা একটু বেশি আদব, ঠিক না? দেখেন, এখন যদি কেউ বলে বাকি গোরস্থান, বাকি গোরস্থান, আমরা বলবো এটা বেয়াদব। জান্নাতুল বাকি বললো না, বলবো না? তাহলে আমরা বেয়াদব বললাম, লোকটা ঠিক আছে, কিন্তু কোন কর্মটাকে বেয়াদবি বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মটা করেছেন, এটা হলো সাহাবীরা যে কর্মটা করেছেন, বাকি তাবেঈনরা যে কর্মটা করেছেন, সেটাকে কি বললাম? শুনছেন তো? বাকি কি? তাহলে আমরা আসলে বেয়াদবি আমরা বাংলাদেশে বলি কাদের কর্মকে বললাম, বলেন না? আমি এতক্ষণ বাকি বলেছি, কথাটা কোথায় গিয়েছে বুঝতে পেরেছি, কিন্তু জান্নাতুল বাকি বললে আমাদের রুচি নষ্ট হয়ে গিয়েছে। সবাই কি রুচি পরিবর্তন করতে হবে, বুঝতেন না? জান্নাতুল বাকিটা কি? জান্নাতুল বাকি বলাতে কোনো একটা কবরস্থান, গোরস্থান, গুণ হবে মদিনা, এরকম কিছু নয়। তবে মানুষের যে আমাদের জীবনের গোরস্থান, সেটার নাম মূল পথ হলো নাজাতের একটাই পথ, আমরা সবাই সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কিন্তু আসলে পরিপূর্ণ জান্নাতুল বাকি না, সেটার নাম হলো বাকি। আমরা সবাই তো সুন্নাতকে পরিপূর্ণ বাকি তা করেন, সেটার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুচিটা নষ্ট হয়ে গেছে, বাকি বলেছেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম কি নাম বলেছেন, সেটাকে যদি বাকি বলেছেন, জান্নাতুল বাকি না, হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি, বাকি বলেছেন। কোথাও পাবেন না তারা কেউ জান্নাতুল রওজা শরীফ বলতে আমরা কি বুঝি? কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি না বলে বাকি কোন হাদিসে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা হয়েছে? কম হলো, ঠিক না? রওজা মানে নিজে বলেছেন সাহাবী, তাবেঈন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। তারা একটু বেয়াদব ছিল। আমার কবর কি? আমরা একটু বেশি আদব, এবং আমার মিম্বারের মাঝখানে যে জায়গাটুকু মসজিদের, এখন যদি কেউ বলে বাকি গোরস্থান, বাকি গোরস্থান, রওজা শরীফ কোনটা? বেয়াদব। জান্নাতুল বাকি বললো না, মসজিদের জায়গাটুকুর নাম। বললাম লোকটা ঠিক আছে, যেখানে শুয়ে আছে সেই জায়গাটার নাম কবর, সেই জায়গাটার নাম কি? আমরা কি কর্মটা করেছে, তাবেঈনরা যে কর্মটা করেছে, সেটা কেউ যদি এখন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সালাম দিয়েছে, তাহলে আমরা কবর জিয়ারতে গিয়েছি, আপনাদের একটু খারাপ লাগবে? কাদের কর্মকে বললাম, লাগবে না? একটু বেয়াদবি মনে হয়। কথাটা কোথায় গিয়ে? আমরা যখন হাদিস শরীফ পড়ি, আমাদের রুচি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, রুচি পরিবর্তন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে সেটা হলো জান্নাতুল বাকি বলা 40 বছর থেকে তারও বেশি, এরকম কিছু না। তিনি বলেন কবর, এরকম তাবেঈনরা, সাহাবীরা বলেন কবর। আমাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল রাইত কবর নাজাম সাল্লাম তো আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কি বলছেন? কে পরিপূর্ণ। আবু হানিফা কি বলছেন? শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল সুন্নাতকে পরিপূর্ণ করি, হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন, তারা কি বলছেন? রুচি তো নষ্ট হয়ে গেছে। কি বলছেন? কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি বলেছেন, সেটাকে যদি আমরা জান্নাতুল বাকি না বলি তাহলে খারাপ মনে হয়। আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি, রওজা শরীফ বলতে আমরা কি বুঝি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে বুঝি। কোন হাদিসে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা হয়েছে? না। রওজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর কি? কবর এবং আমার মিম্বারের মাঝখানে যে জায়গাটুকু, মসজিদের যে জায়গাটুকু, এইটার নাম হলো রওদা। তাহলে রওদা শরীফ কোনটার নাম? মসজিদের জায়গাটুকের নাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গাটার নাম কবর। সেই জায়গাটার নাম কি? আমরা কি বলি? কেউ যদি এখন বলে রাসূলুল্লাহ সাল্লাম কবরে সালাম দিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাম কবর জিয়ারতে গিয়েছি, আপনাদের একটু খারাপ লাগবে না? লাগবে না? একটু বেয়াদবি মনে হবে। কিন্তু আমরা যখন হাদিস শরীফ পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন কবর। রাসূলুল্লাহ সাল্লামের কবরের পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় 40 বছর থেকেছেন, তারও বেশি। তিনি বলছেন কবর। তাবেঈনরা, সাহাবীরা বলছেন কবর। তাবেঈন রাআইতু কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামান, রাআইতু কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লামতু আলা কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুরতু কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি বলছেন? আবু হানিফা কি বলছেন? শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল, জুন্নুন মিসরি, জুনায়েদ বাগদাদি, হাসান বসরি রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, তারা কি বলছেন? কি বলছেন? কবর। তারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের